আমার খবর। ঠিক ১.৫ বছর পর উপাচার্য পেল বিশ্বভারতী। উপাচার্য হলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র প্রবীর কুমার ঘোষ। তিনি এদিন ৩:৩০ নাগাদ কেন্দ্রীয় অফিসে এসে তার নিজের দায়িত্ব বুঝে নেন এবং তার দায়িত্ব বুঝিয়ে দেন। এখানে অস্থায়ী উপাচার্য হিসাবে ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক বিনয় কুমার সরেন। তিনি তার দায়িত্ব তার হাতে হস্তান্তর করে দেন এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন উপাচার্য প্রবীর কুমার ঘোষ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে তিনি জানান তার প্রধান লক্ষ্য হলো, যেহেতু তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি জানান যে বিশ্বভারতীর র্যাঙ্কিং নিয়ে তার যে র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিং বাড়ানোর দিকেই নজর দেবেন তিনি। আমি নতুন এসেছি, আপনারা নতুন, আমার কাছে নতুন, তো ওই জন্য ইউনিভার্সিটির ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব আপনারাই ভালো পজিটিভ ওয়েতে ইউনিভার্সিটিতে যে আমরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি, এটা তো কালেকটিভ উইজডমে কাজ হয় ইউনিভার্সিটিতে, সবাইকে নিয়ে চলে কাজ হয়। তো সুতরাং আপনারা সেই হিসাবে সহযোগিতা করবেন যাতে আপনাদের কভারেজটা ভালো হয়, এইগুলো করবেন। আর আমি ৩৫ বছর ধরে বাইরে থেকে আমি অনেক জায়গায় কাজ করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছি, এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। আমি নিজের স্টেটে ফিরে এসেছি, আমি এই স্টেটে কাজ করে দেখাবো। আমার স্টেটে, নিজের স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে আমাদের যে একটা ঐতিহ্য, যে রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেব করে গেছেন আমাদের সেই ঐতিহ্য, সেইটাকে মেনটেন যেন আমরা করতে পারি, সেইটাই আমাদের লক্ষ্য থাকবে। আমি এখান থেকে পড়াশোনা করেছি, এই জন্যই আমি কিছু কিছু জানি, কারণ আমার একটু গ্যাপ, আমি ৩৫ বছর বাইরে, তো মিসিং লিঙ্ক আছে, সেইটার জন্যই আমি বলছি যে আমাকে আগে বুঝে নিতে দিন। 3টে রেসপন্সিবল পজিশনে ছিলাম। একটা ঝাঁসিতে ডাইরেক্টর পোস্টে ছিলাম, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা বড় ইনস্টিটিউট, যেখানে 553 জন স্টাফ ছিল, সেখানে বড় ইনস্টিটিউট, সেকেন্ড লার্জেস্ট ইনস্টিটিউট আইসিআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ওখানে 5 বছরের ফুল টেনিওর কমপ্লিট করেছি এবং 5 বছরের মধ্যে বেস্ট আইসিআর ইনস্টিটিউট ওখানে দিয়ে এসেছি আমি ওই ইনস্টিটিউটে। তারপরে আমি দিল্লিতে যাই। দিল্লিতে গিয়ে আমি ওখানে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের ন্যাশনাল কোঅর্ডিনেটর। তাই ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টটা দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টটা দিয়েছে 1100 crore, ইন্ডিয়া গভর্নমেন্টকে দিয়েছিল হায়ার এডুকেশনের কোয়ালিটি বাড়ানোর জন্য। হায়ার এডুকেশনটা ওই সময় ওরা সার্ভে করে দেখলো যে এগ্রিকালচারে কোয়ালিটিটা ডাউন হচ্ছে, সেইটা ইমপ্রুভ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওরা ফান্ডিং করে এবং সেই ফান্ডিংটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারের থ্রু দিয়ে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ফান্ডিং হয়, যেখানে সেই কাজটা আমি দেখতাম ন্যাশনাল কোঅর্ডিনেটর, খুব রেসপন্সিবল করে। তারপরে আমি এখানে আসার আগে যেখানে ছিলাম, ওখানে ডাইরেক্টর কাম ভাইস চ্যান্সেলর পোস্ট, যেখানে ডিম টু বি ইউনিভার্সিটি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছিল, সেটা একটা নতুন ইনস্টিটিউট তৈরি হয়েছে। 5 বছরের মধ্যে ওই ইনস্টিটিউটের সমস্ত কাজ, বিল্ডিং এস্টাবলিশ করে, ইউজি পিজি প্রোগ্রাম শুরু করিয়ে আমি কাজ কমপ্লিট করে বিল্ডিং, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিল্ডিং বানিয়ে এসেছি। তো আমাকে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার যে রেসপন্সিবিলিটি দিয়েছিল, সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে যে আমার থেকে আসা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর শিক্ষা মন্ত্রী, এরা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এই ইউনিভার্সিটিতে একটা মানে পার্মানেন্ট একটা ভিসি হিসাবে কাজ করে দেখানো, সেটা আমি দায়িত্বটা গ্রহণ করেছি এবং আমি আপনাদের সবার সহযোগিতাতে আমার এই ইউনিভার্সিটির সব স্টাফের সহযোগিতাতে যেগুলো আমাদের করার কর্তব্য, ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর, র্যাঙ্কিংটা বাড়ানোর, যত সব আমাদের কাজ করার, আমরা সব দায়িত্ব পালন করব এবং করে দেখাবো, সেটাই হচ্ছে আমার কাজ। এখানে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে, সেটা নিয়ে কোনো ভাবনা আছে? ওটাও একটা রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের একটা আইডিওলজি, যে রুরাল রিকনস্ট্রাকশন, ওটাতে খুবই একটা ভালো কাজ হচ্ছে। আর 15 বছর আগে ওটাতে 6টা গ্রাম খালি অ্যাডপশন ছিল, এখন ওইটাতে 65 ভিলেজ অ্যাডপ্ট করেছে, যেটা লাইভলিহুড ডেভেলপমেন্ট, ট্রাইবাল ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য 65 ভিলেজকে অ্যাডপ্ট করেছে। সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট।
আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম, এক্সপেরিমেন্টাল লার্নিং, যেটা নতুন এডুকেশন পলিসিতেও একটা আইটেম আপনারা জানেন হয়তো, সেটাও ওই কলেজে ভালো মতো শুরু হয়েছে স্টুডেন্টদের। নিউ এডুকেশন পলিসি এখানে লাগু নেই, ওটা কি এটা শুরু হবে, এবার আমি রিভিউ করবো। আমি বলেছি না, এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে, সেই কমিটির সঙ্গে কালকে বসবো, কতদিন কি কাজ হয়েছে ডেফিনেটলি বিশ্ব নিজেকে ভালো লাগছে, আপনি একজন ছাত্র। আমি ভালোই লাগছে, আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি। আমি 3টে ইনস্টিটিউটে ডাইরেক্টরশিপ চালিয়ে এসেছি, ভাইস চ্যান্সেলর এসেছি, যা রেসপন্সিবিলিটি দিয়েছিল মেনটেন করেছি, করে এসেছি। আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো, এবং সবথেকে আমার খুশি হয়েছে আমার হোমস্টেটে এই ইউনিভার্সিটি। দায়িত্বভার গ্রহণ করার পর তিনি সোজা চলে আসেন ছাতিমতলায়, এবং ছাতিমতলা থেকে চলে আসেন উপাসনা গৃহে। সেখানে ঘুরে দেখেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আমার সঙ্গে হয়েছে আঙ্গ পাঙ্গ বলতে পারি, এবং সবাই কর্মী মন্ডলী এবং কর্মী পরিষদ মোমর ভান্ডারী, বিশ্বজিৎ মজুমদার লাইব্রেরি। হ্যাঁ, আচ্ছা। এইখানটাতে এনসিসির জন্য ড্রেস নিতে আসতাম, এরকম জায়গায়। আবার কিছু সুযোগ দেন, এইদিকে আসুন স্যার, স্যার এদিকে চলে আসুন। এটা আমার পুরনো জায়গা, দেখলাম একটু ভালোই, বেশ যেখানে যেখানে এদের রিপেয়ার করার দরকার ছিল করেছে। মেনটেন করতে হবে, মেনটেন হচ্ছে ভালোই। এটা তো উপাসনার জায়গা, আমাকেও আসতে হবে প্রত্যেক বুধবারে, টাইম মেনটেন করে আসতে হবে। ভালোই লাগে আমাকে, এইসব করতে ভালোই লাগে আমার। কোথায় কোথায় ঘুরে দেখলেন প্রথম হ্যাঁ, দিনই? প্রথম দিনে এই যে ছাতিমতলায় পুষ্পদান করলাম, উপাসনা মন্দিরে পুষ্পদান করলাম, দেখলাম ঘুরে। আর ক্যাম্পাস তো ওগুলো আছেই পুরো সামনে। কেমন অনুভূতি আপনার? অনুভূতি ভালো, অনেকদিন পরে আসলাম, 40 ইয়ার্স পর, 40 বছর পরে মনে হচ্ছে যে নিজের মানে ঘরে ফিরে এলাম, এরকম অনুভূতি। স্যার, আরেকটা বিষয় আপনি বললেন যে আপনার একটা বড় চ্যালেঞ্জ, কেন্দ্রীয় সরকার মাননীয় হ্যাঁ, প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন যে র্যাঙ্ক একটা জায়গায় তুমি নিয়ে আসা, হ্যাঁ, এই বিষয়ে যদি একটু বলেন। এটা র্যাঙ্ক, এখন আমি বললাম না, আমি এখনো র্যাঙ্কটা কততে আছে, কিভাবে করতে হবে, কালকে আমি মিটিং রেখেছি, যে কমিটির আছে, কমিটির রিভিউ করব কোথায় কিভাবে বাড়ানো যায়। এটা তো একদিনে তো আর র্যাঙ্কটা বাড়ানো যাবে না, আমার পুরো বছরে কি কি প্রোগ্রাম করতে হবে যার জন্য আমার র্যাঙ্কটা বাড়বে, সেইগুলো আলোচনা করা হবে, এবং সেইগুলো দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের স্কোপ আছে। প্রত্যেকটা একটা আইটেমের উপরে ওয়েটেজ থাকে, যেমন 5 মার্কস, 3 মার্কস। তো আমাদের কোথায় কম আছে, ল্যাকুনা আছে, এবং কোথায় আমাদের বাড়ানোর স্কোপ আছে, যেটা আমরা বছরে প্রোগ্রামগুলো কিভাবে প্ল্যানিং করব। তো যে কোনো ব্যাপারে প্ল্যানিংটা আমাদের খুব দরকার, ওই জন্য প্ল্যানিং করলে আমরা র্যাঙ্কিংটা বাড়তে পারবো ঠিক মতো। যদি প্ল্যানিং সেগুলো আমি এখন না দেখে বলতে পারছি না, কালকে মিটিং করব কমিটির সঙ্গে। হ্যাঁ, ওইগুলো যেমন এক্সটার্নালি ফান্ডেজ পড়ছে, বাইরে থেকে প্রজেক্ট নিয়ে আসা, এটা একটা মার্কস থাকে, তার জন্য কত মার্কসটা আমার এতটা মনে নেই। তারপরে এই যে বছরে ট্রেনিং করানো, ওয়ার্কশপ করানো বাইরের এই দিকে, তার একটা মার্কস আছে। অ্যাওয়ার্ড, একটা কতগুলো সায়েন্টিস্ট বছরে অ্যাওয়ার্ড পেলো, রিকগনিশন পেলো, তারপরে মার্কস আছে। তো এইগুলোকে যেখানে কম আছে সেখানে বাড়াতে হবে, সেগুলো বাড়ানোর জন্য কি ধরনের স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে, সেইগুলোই আমাদেরকে এখন প্ল্যান করতে হবে। এরপর বিশ্বভারতীর পাঠভবন চত্বর ঘুরে দেখেন। শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। নতুন বাড়ি রং করাবেন?
কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।